এই শিশির মনির সিলেটের জমিনে বসে ইসলাম নিয়ে বড় খেলামেলা করছে যে তোমরা নাম রাখছো কৃষ্ণ বিষ্ণু, আমরা নাম রাখছি মুহাম্মদ, আমরা নাম রাখছি ঈসা, আমরা নাম রাখছি মুসা। আমি বলবো কৃষ্ণ আর বিষ্ণুকে মুহাম্মদের সাথে মিলানোর অধিকার তোমাকে কে দিল? কথা বলেন ঠিক না বেঠিক? তুমি তোমার দল নিয়ে যথাই খুশি সেথায় যেতে পারো, আমার ইসলাম নিয়ে তুমি খেলতে পারো না। কথা ঠিক কিনা বলেন? কারণ এই দেশে 90% মুসলমান, এই দেশে তুমি চাইলেই ইসলাম নিয়ে যথায় তথায় কথা বলতে পারবে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? আবার দেখলাম তুমি বলছো যে এক জায়গায় যে রোজা আর পূজা, রোজা আর পূজা মুদ্রার রিপিট আর রিপিট, এ কেমন কথা? আমি তার প্রতি আহ্বান জানাবো, যদি আপনার কান পর্যন্ত আমার এই বক্তব্য পৌঁছায়, আমি আপনার কাছে বিশেষ অনুরোধ করব, তাড়াতাড়ি কালেমা পড়েন। যদি সম্ভব হয় বিবাহটা আবার দৌড়ায় নিয়েন। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? যেই দেশের মধ্যে 90% ভোটার মুসলমান, সেই দেশের মানুষ হিন্দুদের ভোট নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আছে না একদল? এই যে কিছুদিন আগে এক পূজা গেল, যদি এই পূজা না হইতো অনেকেরই চেহারা আমরা চিনতে পারতাম না। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আমার কথায় অনেক রাগ হতে পারেন, রাগ হলে কিছু করার নেই, যেটা সত্য সেটা বলতেই হবে। কথা ঠিক বলি নাই? আমরা দেখলাম 5 আগস্টের পরে আমরা মনে মনে চিন্তা করতেছিলাম এই দেশে হয়তো বা ইসলাম কায়েম হয়ে যাবে। কেউ কেউ বিভিন্ন ইসলামের নামে আমাদের সামনে আসতেছিল। আবার দেখলাম কেউ কেউ বিভিন্ন সুরত, বিভিন্ন পোশাক আশাক চেঞ্জ করে তারা আমাদের সামনে আসতেছে। আমরা মনে মনে ভাবতেছিলাম যে না, ইসলাম বুঝি কায়েম হয়ে যাবে। কিন্তু 1 বছর পর আমরা দেখলাম যে দুর্গা পূজা আসলো, সেই পূজার মধ্যে একদল মানুষ যারা ইসলামিক দলের লেবাস লাগায়া দলের শুরুতে ইসলামের নাম নিয়ে তারা বিভিন্ন মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে। ভালো কথা, মন্দিরে গিয়েছেন। আমি বলি মন্দির পাহারা দেওয়ার জন্য আমাদের দরকার নাই, এই দেশে আইন প্রশাসন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাকে তো দরকার ছিল না, ঠিক আছে, তারপরেও গেছেন, সমস্যা নাই। আপনার তাদের 10% ভোটের খুব দরকার, আমাদের দরকার নাই। আপনি গেলেন ভালো কথা। গতকালকে বক্তব্য শুনতেছিলাম, এক জায়গায় দেখলেন আপনি বলতেছেন যে তোমরা নাম রাখছো কৃষ্ণ বিষ্ণু, আমরা নাম রাখছি মুহাম্মদ, আমরা নাম রাখছি ঈসা, আমরা নাম রাখছি মুসা। আমি বলবো কৃষ্ণ আর বিষ্ণুকে মুহাম্মদের সাথে মিলানোর অধিকার তোমাকে কে দিল? কথা বলেন ঠিক না বেঠিক? তুমি তোমার দল নিয়ে যথাই খুশি সেথায় যেতে পারো, আমার ইসলাম নিয়ে তুমি খেলতে পারো না। কথা ঠিক কিনা বলেন? কারণ এই দেশে 90% মুসলমান, এই দেশে তুমি চাইলেই ইসলাম নিয়ে যথায় তথায় কথা বলতে পারবে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? আবার দেখলাম তুমি বলছো যে এক জায়গায় যে রোজা আর পূজা, রোজা আর পূজা মুদ্রার রিপিট আর রিপিট, এ কেমন কথা? আমি তার প্রতি আহ্বান জানাবো, যদি আপনার কান পর্যন্ত আমার এই বক্তব্য পৌঁছায়, আমি আপনার কাছে বিশেষ অনুরোধ করব, তাড়াতাড়ি কালেমা পড়েন। যদি সম্ভব হয় বিবাহটা আবার দৌড়ায় নিয়েন। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এখন দেখলাম আবার তার পক্ষে কেউ কেউ দালালি করছে। কেউ কেউ দালালি কেমন করছে? কেউ বলতেছেন যে আল্লাহ তাআলাই তো বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। আমি বলবো তুমি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন পড়েছো একই সূরায়, তার আগে কিছু আয়াতে কারিমা ছিল, সে আয়াতগুলো কি তুমি পড়ো নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। ওগো নবী, তাদেরকে জানায় দেন যারা সত্যকে স্বীকার করে না, আপনি বলে দেন তাদের ধর্ম আমরা পালন করি না, তারা যেই ধর্ম পালন করে আমরা সেটা করি না, তারা যার ইবাদত করে আমিও তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। কথা ঠিক কিনা বলেন? সব বাদ দিয়ে দিলাম, সব বাদ দিয়ে শুধু এক আয়াত নিয়ে পড়ে গেছে যে আল্লাহ বলেছেন তার জন্য তার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। আমি বলি জানা, তার আগেও কিছু আয়াতে কারিমা আছে। এই শিশির মনির সিলেটের জমিনে বসে ইসলাম নিয়ে বড় খেলামেলা করছে। আমি তার প্রতি উদারত আহ্বান জানাবো যে আপনি এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে দেন, তওবা করেন, ইসলামকে সামনে রেখে সামনে এগিয়ে যান। আমরা একসাথে থাকতে চাই, হাতে হাত মিলিয়ে এই দেশে ইসলামকে বিজয় করতে চাই। রাজি আছি না নাই?